আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? বর্তমানে তহিদ আফ্রিদির সাথে ঘটে যাওয়া এই দৃশ্যগুলো দেখার পরে বা তহিদ আফ্রিদির সাথে ঘটে যাওয়া এই ঘটনাটি দেখার পরে যারা শিক্ষা নিতে পারবেন না, এই ঘটনাটি থেকে যারা শিখতে পারবেন না, আমি বলবো যে তাদের কপালেও এরকম শনির দশা থাকবে, আছে। কারণ তহিদ আফ্রিদি ক্ষমতা থাকাকালীন যেই কাজগুলো করেছে আজকে তার খেসারত তাকে দিতে হচ্ছে। আজকে দেখুন, এই যে সামনে তার অনাগত সন্তান পৃথিবীতে আসবে, আজকে তার বউ প্রেগন্যান্ট, তো সব মিলিয়ে এই যে এই সময়টা তাকে কিন্তু থাকার কথা ছিল, তার স্ত্রীর পাশে থাকার কথা ছিল, তার পরিবারের সাথে থাকার কথা ছিল। আজকে কেন সে কারাবন্দি জীবন পার করছে? এটা আপনি, আমি, আমরা সবাই জানি যে এটা হচ্ছে তার পাপের শাস্তি। ক্ষমতা থাকাকালীন যেই কাজগুলো করেছে আজকে তার সাজা ঠিকই তিনি পাচ্ছেন। তো এখান থেকে আমাদের কিন্তু শিক্ষা নেওয়া উচিত। তহিদ আফ্রিদি তিনি কিন্তু আসলে সুস্থ নন, অসুস্থ একজন মানুষ। যদিও তাকে উপর থেকে দেখতে যে এরকম ফিটফাট মনে হচ্ছে, আসলে কিন্তু তিনি সেই ফিটফাট নয়। তিনিও কিন্তু অসুস্থ। আপনারা ইতিমধ্যেই জানেন যা তার কিডনিতে সমস্যা আছে, তারপরে পারিবারিক সমস্যা তো তিনি এখন আছেনই, কিডনিজনিত সমস্যায় তিনি ভুগছেন। এরপরে তার ওয়াইফ বর্তমানে যেই পরিস্থিতি, এই পরিস্থিতিতে তাকে কিন্তু তার ওয়াইফের পাশে থাকার কথা ছিল, সেটাও কিন্তু তিনি পারছেন না। এমনও হতে পারে যে তার সন্তান দুনিয়াতে আসবে, সেই সন্তানটিকে তিনি ছুঁয়ে দেখতে পারবেন না। এই ব্যর্থতা কিসের জন্য? তো তহিদ আফ্রিদিকে দেখে অনেকের শিক্ষা নেওয়া উচিত। আজকে আপনার ক্ষমতা আছে বলে আপনি যা ইচ্ছে তাই করছেন। আপনাকে মাথায় রাখতে হবে যে একদিন আমার এই ক্ষমতা থাকবে না। আজকে আপনার ক্ষমতা আছে বলে আপনি আপনার আশপাশের মানুষদের সাথে যে দুর্ব্যবহার করছেন, আপনাকে মনে রাখতে হবে আপনার বিপদে সবার আগে আপনার আশপাশের মানুষগুলোই কিন্তু বেরিয়ে আসবে। আজকে আপনি একটি বিপদে পড়ে দেখেন বা একবার অসুস্থ হয়ে দেখেন, আপনার ক্ষমতা, আপনার টাকা পয়সা কিচ্ছু করতে পারবে না। সবার আগে আপনাকে আপনার প্রতিবেশীর সহযোগিতা নিতে হবে, আপনার আশপাশের মানুষদের সহযোগিতা নিতে হবে। এজন্য বলছি যে ক্ষমতা চিরস্থায়ী নয়, টাকা পয়সা চিরস্থায়ী নয়। চিরস্থায়ী হবে যেটা আপনি মানুষদের দিতে পারবেন, আপনার প্রতিবেশীকে দিতে পারবেন। আর সেটা হচ্ছে ভালো ব্যবহার, আপনার আচার আচরণ। এবং এটা যদি ঠিক করতে পারেন, দেখবেন আপনার আশপাশের মানুষই সবসময় আপনার বিপদে এগিয়ে আসবে। আপনার কাছে যদি টাকা পয়সা নাও থাকে, আপনার আশপাশের মানুষই সেই সহযোগিতা আপনাকে করবে। কিন্তু এই বিষয়গুলো বা এই পাওনাগুলো আপনাকে পেতে হলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ব্যবহারটা আপনাকে ঠিক করতে হবে। আজকে আপনার ক্ষমতা আছে, সেই ক্ষমতাটি আপনি মানুষের বিপদে আপদে কাজে লাগান। সেই ক্ষমতাকে ব্যবহার করুন মানুষের বিপদে। আপনার ক্ষমতা দিয়ে একটি মানুষকে যদি আপনি বিপদ থেকে উদ্ধার করতে পারেন, আমি বলবো সেটাই হচ্ছে আপনার ক্রেডিট। তাই ক্ষমতার অপব্যবহার করবেন না।